তোমাকে কেউ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে চলেছে বা প্রয়োজনে ব্যবহার করে, তুমি সেটা জানতেও পারছো, বুঝতে পারছো, কিন্তু তারপরেও তুমি সেই মানুষগুলোর ব্যাপারে বা সেই বিশেষ মানুষটার ব্যাপারে খুব আন্তরিকতা রাখছো। কিন্তু তোমার এই আন্তরিকতার মূল্য তাদের কাছে কিন্তু থাকবে না, কারণ তারা কিন্তু তোমাকে শুধুমাত্র নিজেদের প্রয়োজনের জন্যই ডাকে। যখন প্রয়োজন থাকে না তখন তোমার খবরটুকু নেয় না। তুমি যদি কোনো কারণে তোমার প্রয়োজনে তাদেরকে ডাকো বা তোমার যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা তুমি যদি তাদেরকে জানাও, তখন কিন্তু সেই জায়গাগুলোকে তারা রীতিমতো তোমার সমস্যা, তোমার প্রবলেম বা তোমার যে কোনো ব্যাপারে তারা কিন্তু ইগনোর করে বেরিয়ে চলে যায়। কিন্তু তুমি কিন্তু কখনও তাদের প্রবলেমগুলোকে বা যে কোনো কিছু হলেই তুমি কিন্তু কখনো তাদেরকে ইগনোর করতে পারোনি। সেটা তোমার পক্ষে ইগনোর করা সম্ভব হয়নি, কারণ তুমি সে মানুষগুলোর সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে মেলামেশা করেছো, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, অত্যন্ত স্নেহের সঙ্গে তুমি তাদেরকে সেই জায়গাগুলো দেখেছো। কিন্তু তারা তো সেই জায়গাটা তোমার দেখে না। তারা যখন তোমার সেই জায়গাগুলো দেখছে না, তোমাকে যখন শুধুমাত্র তাদের প্রয়োজনের খাতায় রেখে দিয়েছে, প্রয়োজনের তালিকায় রেখে দিয়েছে, ইচ্ছে না হলে তারা তোমার সঙ্গে যোগাযোগই করে না, তাদের যখন খুব ভালো সময় আসে তখন তোমার কথা তাদের একবারের জন্য মনে পড়ে না, বাট তোমার কিন্তু সবসময় তাদেরকে মনে পড়ে। তোমার ভালো সময় তো তাদেরকে মনে পড়ে, তোমার খারাপ সময় তো তাদেরকে মনে, তুমি সবসময় তাদের কথাই ভাবো, কিন্তু তারা কিন্তু তোমার জন্য একবারও ভাবে না। তারা যখন তোমার জন্য একবারও ভাবে না, এখন থেকে তুমি যদি নিজেকে না গোটাও, তাহলে আগামী দিনে কিন্তু তুমি শুধু তাদের কাছ থেকে ব্যবহারই হয়ে যাবে, তারা শুধু তোমাকে ব্যবহারই করে যাবে। তুমি নিশ্চয়ই চাইবে না তোমাকে সারাটা জীবন কেউ ব্যবহার করে যাক। তুমিও চাইবে একটা মানুষের কাছ থেকে আন্তরিকতা পেতে, চাইবে তুমিও চাইবে একটা মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পেতে। কিন্তু সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে জিনিসটা সম্পূর্ণ উল্টো, তুমি ভালো ব্যবহার করছো, তুমি আন্তরিকতা রাখছো, তুমি সব কিছুই করছো, তোমার তরফ থেকে কোনো রকম খামতি নেই, 100% এফার্টস তুমি দিয়ে দিচ্ছ, যত কিছু সমস্যা বা যত কিছু প্রবলেম, যত কিছু কুৎসিত ব্যবহার তাদের তরফ থেকেই আসছে। তো আমি বলবো নিজেকে ওই মানুষগুলোর থেকে গোটাতে শুরু করো। ওই স্বার্থপর মানুষগুলো থেকে নিজেকে যদি না গোটাও, ভবিষ্যতে তোমার কিন্তু অনেক কষ্ট রয়েছে।